আরে আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমার বিয়ের ব্লগ। ফাইনালি আমার বিয়ের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। ডিসেম্বর 2024। হ্যাঁ, এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে আমি ফাইনালি বিয়ের পিঁড়িতে বসতে চলেছি। তাও আবার যাকে এত বছর ধরে ভালোবেসেছিলাম, পরিবারের সম্মতিতে, সবার আশীর্বাদে, আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার বড়দের আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে ফাইনালি আমি বিয়ের পিঁড়িতে। তোমরা ভাবতে পারছো আজকের এই দিনটা আমার কাছে কতটা স্পেশাল। তাই জন্য সবাই আনন্দ করে কাটাচ্ছি। তারপর আমি চলে গেলাম ঘাটে স্নান করতে। আর এই রিচুয়ালসটা কি আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এটা বেঙ্গলি রিচুয়ালস। দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই আবার আমার এই মুখ গোমরা দেখে কমেন্ট করতে নাই চলে আসো যে দিদি তুমি মুখ গোমরা করে কেন বসে আছো বিয়ের দিনে। সত্যি কথা বলতে আমার বিয়ের আগে থেকেই মন খারাপ, বিয়ের দিনও মন খারাপ। মানে তোমাদেরকে বোঝাতে পারবো না, যেই বাড়িতে আমি এতগুলো বছর ধরে ছিলাম সেই বাড়িতে এখন আমি অতীত। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা, মানে প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে, বা আমার জীবনেও এসছে। বাট সবাইকে ছেড়ে যাওয়ার একদিক থেকে কষ্ট, প্লাস নিজের মনের মানুষকে বিয়ে করার একদিক থেকে খুশি, মানে কোনটা কিভাবে সেলিব্রেট করব আমি সত্যিই বুঝে উঠতে পারছিলাম না। তাই জন্য আমার খুবই মনটা খারাপ ছিল। আর এদিকে আমার বন্ধুবান্ধবরা আমাকে হাসানোরও চেষ্টা করছিল, সেটা তোমরা বিয়ের ভিডিও দেখে বুঝতেই পেরেছো। এরপর চলে এলো ফাইনালি সেই দিনটা, যেই দিন আমি আমাকে নিজেকে বউ সাজে দেখবো। মিষ্টি লাগছে যখন, কি মিষ্টি বলে দাও। ঠিক আছে, মালা বদলের সময় আবার তুলবে, ঠিক আছে? খুলবি না নাকি রে? এই কাম চালাতে দে। স্টিল ফটো নে। ওর নিবি। দাদা কি করছে দেখি। এই গানটা বাড়াও না একটু, গানটা বাড়াও। চুপ। একটু বাড়াও তো ভালো লাগবে। এই তুল একটু তুল। এই বেটা বাচ্চা ভুল যা। তার উপর ভেঙে যায়। তার মুকুট ভেঙে যায়।
নামিয়ে দাও, নামিয়ে দাও। কমপ্লিট একটা মালাটা দুজনে খোলো পড়া হ্যাঁ মালাটা পড়াবে না তো তোমরা এত কিছু দেখলে আমি কতটা আনন্দ ছিলাম। ফাইনালি বিয়ের পিঁড়িতে আমি বসলাম। সত্যি কথা বলতে আমাদের রিলেশন ছিল 7 বছরের, আর এই 7 বছর ধরে এত ঝড় ঝাপটা অশান্তি এত কিছুই গেছে, সত্যি বলে বোঝাতে পারবো না। আর সেই দিক থেকে আমরা দুজন এক হয়েছি, আমাদের ফ্যামিলি সবাই এক হয়েছে, সবার আশীর্বাদ। সত্যি এই দিনটা কি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আমি অনেক এনজয় করে আমার বিয়েটা কাটিয়েছি। তারপরেও কোথাও না কোথাও হলেও মা বাবার জন্য কষ্ট হচ্ছিল, কারণ তারা এত বছর ধরে আমাকে মানুষ করেছে। আমার দাদু দিদার জন্য আমার কষ্ট হচ্ছিল, যারা ছোট থেকে আমাকে এত কিছু আগলে রেখে আমাকে মানুষ করেছে। সত্যি খুবই কষ্ট হচ্ছিল সবাইকে ছেড়ে চলে যাব, আবার আনন্দ হচ্ছিল নিজের ভালোবাসার মানুষটার ঘরেই যাচ্ছি। তো বোঝাতে পারছি না তোমাদেরকে, আমি সত্যি ভয়েস করতে গিয়ে এতটা নার্ভাস হয়ে যাচ্ছি, কি যে বলবো কি বলবো না আমি কিছুই বুঝতে পারছি না। বাট সত্যি আমি খুবই খুশি। আর তোমরা যারা আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করেছো যে আমি খুশি না, আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, প্লিজ এরকম নেগেটিভ কমেন্ট করো না, কারণ এটা একদমই ভুল কথা। আমি যাকে ভালোবেসেছি তার সাথেই আমি বিয়ে করেছি। আমি খুঁজেছি গায়ে লেগে যাবে, এনে ফুললে গায়ে লেগে যাবে। এবার বরকে টাকাই দে, বল জলদি বরকে ভালো আছে আরে টাকা দেব, আরে পকেট থেকে আছে
সব খরচা করে দেবে। খরচার দায়িত্ব এই সামলাচ্ছে। আর আমি সব থেকে গিফটটা আমার কাছে টাকা বের হয় তাহলে ঘর ঢুকতে পারবি না টাওয়ার কত 5000 ঘর ঢুকতে পারবি না আমার দিদি যত বলবে। পাঁচের পিছনে তিনটে শূন্য দিয়ে ফের দে 100 টাকা দিচ্ছি 5000 10 টাকা থেকে 100 টাকা বাড়া তাহলে আমাদের জুতার দরকার নেই জুতা জুতা পাঁচ ওই নিয়ে তো ছাড় সারা চাকরি করছে আস্তে 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 এই দূর কম কর কম কর এবারে